আমি মডেলিং করেছি, র্যাম্প করেছি, মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কী পোশাক পরব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। আপু রিসেন্টলি কি বারিশ হকের শত্রু বেড়ে যাচ্ছে কিনা? কারণ কয়েকদিন আগে দেখলাম যে একজন ব্র্যান্ড প্রমোটার বলছেন সব কাজ বারিশ হক নিয়ে যাচ্ছে, এরকম বলছে। আসলে কারণটা কি? আসলে আচ্ছা আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ব্র্যান্ড প্রমোশনটা এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে। অনেকে নতুন ব্র্যান্ড প্রমোটার হতে চাচ্ছে, পুরনো যারা ছিল তারা হয়তো যুগের সাথে তাল মিলে যেতে পারতেছে না। আমি স্পেশালি বারিশের কথা বলি যে যত রকম টেকনিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলো ব্যবহার করে আমরা একটা কোম্পানিকে ফোকাস করার চেষ্টা করি। সেটা সেট আপ বলেন, ক্যামেরা থেকে শুরু করে, সেট থেকে শুরু করেন এবং প্রেজেন্টেশনের স্টাইল থেকে শুরু করে যাই বলেন, সেটা আমরা একটা মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছি যে এই স্ট্যান্ডার্ড হলেই এটাকে ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড প্রমোটার বলা যায়। অনেকে আগে হয়তো কোনোভাবে কাজ টাজ করেছেন, ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে আসছিলেন, এখন সেই প্রফেশনালিজম, সেই টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য কিছু পাচ্ছে না, তাই তারা আগাতে পারছে না। একটা কোম্পানি কাকে হায়ার করবে? যার কাছ থেকে চূড়ান্ত প্রফেশনালিজম পাওয়া যাবে, যে কমিটেড থাকবে, যে চূড়ান্তভাবে কোম্পানির জন্য খাটবে, তাকেই ব্র্যান্ড হায়ার করবে। এবং যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হবে, সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে নেওয়া হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে, এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো, তাই না? তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কোনো প্রয়োজন ছিল না। ব্যবসায়িকরা কে কাকে কখন কাজে নিবে, কেন কাজে নিবে, সেটা আমি যে সকল কোম্পানির সাথে যুক্ত আছি তাদেরকে গিয়ে প্রশ্ন করলেই আপনারা উত্তরটি পেয়ে যাবেন। ধন্যবাদ।